নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়? ভাইরা আমার, কেউ নামাজ পড়ছে, তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা, এটা জায়েজ না, বড় ধরনের গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা আলাইহি, নামাজের সামনে দিয়ে যে হাঁটে সে যদি জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ, কত বড় গুনাহ, তাহলে সেক্ষেত্রে লাকানা ইয়াকিফু খায়রাল্লাহু মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতে লা ইয়াকিফা 40 দিন পর্যন্ত বা 40 ঘন্টা, 40 বার কোন কোন হাদিসে বলা হয় না কতটুকু, তাহলে এই 40 দিন বলেছেন অনেক ওলামা একরাম যে 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাইতে। বুঝাতে পারছি? মানুষের সামনে হাঁটাহাঁটি করা, নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে 40 বছরের ইবাদতবন্দি কবুল হবে না। হ্যাঁ, নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো, তাহলে 40 দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত, তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত না। অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়েজ, আমরা জানি না। মোট 3টা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের। মোট কয়টা পদ্ধতি আছে? 3টা সূরত আছে। একটা হলো নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সালাত আদায় করতেছে, এই সালাত আদায়কারী ব্যক্তির সামনে খালি আছে, ধরেন জামাত দাঁড়ায় গেছে, এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে, যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে, তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান, অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন, অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন, ক্রস করেন না, শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান। এটা জায়েজ আছে, আমরা অনেকে এটা জানি না। আবার আরেকটাও জায়েজ আছে, আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন সালাত আদায় করতেছে, তার সালাত ঠিক আপনি তার সামনে আছেন বরাবর, এখান থেকে আপনি ডানে সরে যান, বামে সরে যান, এটাও জায়েজ আছে, আমরা জানি না। তাহলে না জায়েজ কোনটা? না জায়েজ হলো মুরুর, এই নিচ থেকে, অর্থাৎ সামনে, নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া, এদিক সেদিক না যায়, শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া, এটাকে বলা হয় সুউদ, মানে সামনে দাঁড়ানো। আর সামনে আসেন, সেখান থেকে আস্তে করে সরে গেলেন, এটাকে বলা হয় নুজুল, মানে সরে যাওয়া, এটাও জায়েজ আছে। নাজায়েজ কোনটা? মুরুরটা নাজায়েজ। মুরুর কোনটা? মুরুর হলো ক্রস। ক্রস বুঝেন? মনে করেন এই বরাবর নামাজি আছে, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেন, অথবা এই পাশ থেকে এই পাশে আসেন, এটা নাজায়েজ, কারণ এটাতে নামাজের মনোযোগ নষ্ট হয়। আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর, অথবা সামনে যে দাঁড়ায় গেলেন, এটা জায়েজ আছে। অনেক লোক দেখবেন পিছে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে, সে বরাবর সামনে আছে, তো সামনে থেকে সরেও না, আবার একটু পরপর চোখ ঘোরায় ঘোরায় বড় করে করে নামাজের দিকে তাকায়, আছে না নেই? অনেক সময় আবার কই মাছের মাথা চাবায়, বিরক্ত হয়। তো এটা না জানার কারণে হয়েছে। আপনার বিরক্ত হওয়ার দরকার নেই, আপনি আস্তে করে দরকার হলে চলে যান। যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সূত্রা নিয়ে দাঁড়ানো, যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয়। আর যদি অনেক সামনে দিয়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করে, কয়েক কাতার সামনে দিয়ে, যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না, তাতেও অসুবিধা নাই। তাহলে খোলাসা কথা হলো, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুনাহ, কিন্তু তার মানে এই না যে 40 বছরের ইবাদত কবুল হবে না, এমন কোনো কথা নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুনাহ, এটা যদি মানুষ জানতো, তো 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, তারপরও সে নড়াচড়া করতো না। এত ভয়াবহ বিষয়। এই জন্য ভাই, নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকবো। কিন্তু যেটা বললাম, দুই পদ্ধতি জায়েজ, সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন। আর যদি বসে সবর করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার। নামাজ পড়া অবস্থায় সেজদার জায়গায় ফু দিয়ে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি ধুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয়, অনেক সময় 2-3টাও দেয় ফু, এই ফুটো দিয়া এরপরে সেজদা যায়, এরকম লোক আছে না নেই? সামান্য ধুলাবালি আছে, একটু কপালে নাকে লাগবে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ফুটু না দিয়ে সরাসরি সেজদা চলে যাওয়া উচিত। কারণ ফু দেওয়া এটা নামাজের ভেতরকার কাজ না বাহিরকার কাজ? নামাজের মধ্যে যা যা করা লাগে, এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে? নাই। তাহলে তো নামাজের কাজ না, এটা নামাজের বাইরের কাজ। নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না।
যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নাই, যেমন কথার কথা মশা একটা কামড় দিছে, এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে, জ্বালা শুরু হয়েছে যে ওই জায়গায় একটু না ডললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে হালকা করে এটা ডলা দেন। যদি একটা মাইট দেওয়া লাগে একটা মাইট দেন, এতটুকু করতে পারেন। মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে, এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে। আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন, অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লে বন্ধ করে দেন। এতটুকু আপনি করতে পারবেন, এতটুকু আপনি করতে পারবেন। অনেকে আছে দেখবেন মোবাইল বাজতে 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 পুরা মুসল্লিদের সবার নামাজের 12টা বাজানো শেষ, তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না। ওই যে হাত বাঁধলে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা। তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না। আর এটা করা জরুরি, কারণ এটা না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে, সেজন্য এটুক করা যাবে। যদিও আগে থেকেই সাবধান থাকা উচিত ছিল, মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল। যেহেতু ভুলে গেছে কোনো কারণে, তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে, অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যবহার করে, যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে, আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবেই। আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে, হ্যাঁ কলটা কে দিল, ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে। তো এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ, সেগুলো যদি আপনি অনেক বেশি করেন, যেটাকে আমলে কাসির বলে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। হালকা করতে পারেন। এখন হালকার বেশির মাপটা কি? মাপটা হলো, আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না, এমন ভাবে করতেছেন যে বাহিরের কোনো লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যায় আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন। এরকম হয় না? আপনি যদি দাঁড়ায় এরকম মোবাইল টিপা শুরু করেন দোনো হাতে, তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপার, এই লোক মনে হয় নামাজে দাঁড়ায় নেই, মোবাইল টিপে টিপ করতেছে। আর হালকা করে আপনার হাত বাঁধা আছে, আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিচ্ছেন, তাহলে তো বোঝাই যাবে আপনি নামাজে আছেন। তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই, কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা নিয়ে মানুষ সন্দেহ পড়ে যেতে পারে, এরকম বেশি অন্য কাজ করেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা নামাজ ভঙ্গকারী বিষয়। অতএব সেজদায় যখন আপনি যাবেন, একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে, যেটাকে বলে ফ্রি মোডে, আপনি নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় নাই। এদিকে একটা ফু, মাঝখানে একটা ফু, বাম দিকে আরেকটা ফু, হাত দিয়া সরাইতেছেন, এই হাত দিয়া সরাইতেছেন, আপনার হাবভাব দেখে যে কোনো লোক মনে করবে যে লোকটা কি নামাজে আছে না নামাজে নাই, নামাজে থাকি কি এত কিছু করে নাকি মানুষ। এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি হালকা একটা ফু দিয়া দেন, কোনো রকম নামাজের মুডে আছেন, তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার, কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ, নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই ভালো। এখানে সেজদার জায়গায় যদি বালি থাকে, এটা আগে থেকে পরিষ্কার করে নিয়ে নামাজ পড়বেন। আর না হলে আলতোভাবে সেজদা দিবেন, সবর করবেন। আর যদি মনে হয় না এত ধুলা যে আমার নিঃশ্বাস যখন টান দেবো সেজদায় নাক দিয়ে ধুলা ঢুকবে, আমি আবার অ্যালার্জির রোগী, তাহলে সেক্ষেত্রে আস্তে করে হয় হাত দিয়া সরান, আপনারা মুখ দিয়া আস্তে করে ফু দিয়ে আপনি নামাজ পড়েন। এটা করতে পারেন, তাহলে এটা অ্যাভয়েড করা ভালো। যদি করতে হয় সেটা আলতোভাবে করতে পারবেন, একেবারে ফু দিতে থাকলে না, দুই হাত দিয়ে একেবারে নামাজের বাইরের লোকের মতো করে পরিষ্কার করা লাগলেন, এটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? তাহলে আগে ভাগে পরিষ্কার করবেন। ভুলে গেছেন, এখন দেখতেছেন না ভয়াবহ বালি, সবর করে ওই অবস্থায় সেজদা দেওয়ার চেষ্টা করবেন। একান্ত দেখেন না এত বালি, এখানে আমি সেজদা দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, নাক টাক দিয়ে সব দোলা ডুববে, অসুস্থ হয়ে যাব, তাহলে আস্তে করে পরিষ্কার করে বা ফু দিয়ে হালকা করে আপনি সেজদা শেষ করবেন। এরপরে প্রশ্ন হলো, পাপ হবে জানার পরেও শয়তানের ধোকায় পড়ে অবৈধ রিলেশনে ছিলাম, দিনের সঠিক বুঝ আসার পর এসব কাজ থেকে দূরে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু রিলেশনে থাকা অবস্থায় আমি কিছু জামা কাপড় উপহার পাই, এখন কি আমি এগুলো ব্যবহার করতে পারবো নাকি ফেরত দিয়ে দিব? ভাই, অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন, এটা আমাদের যুবক যুবতীদের বেশিরভাগ মানুষ আজ এই হারাম কাজে আক্রান্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এটা জেনা, হারাম কোন সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এটার নাম কি? জেনা। এটাকে ইবলিসে নাম দিছে প্রেম। ইবলিস এটার নাম দিছে কি? প্রেম। এবং
এটাকে সহনীয় করবার জন্য নাম দিচ্ছে রিলেশন, মানে সম্পর্ক। তো ভাইরা আমার, চোরে চোরেও সম্পর্ক হয়, ডাকাইতে ডাকাইতেও সম্পর্ক হয়। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা সম্পর্ক বা রিলেশন, প্রেম, নাম যাই দেন না কেন, এটা অবশ্যই জঘন্য গুনাহ এবং হারাম কাজ। মনে রাখবেন, বনি ইসরাইলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদি জাতির প্রতি সর্বপ্রথম ফিতনা ছিল এ নারীর ফিতনা, অর্থাৎ ছেলেরা অবৈধ সম্পর্কে মেয়েদের সাথে জড়ায় যাবে। এটা দিয়ে তার ঈমান, আমল, ইবাদত, বন্দেগী, আল্লাহমুখিতা, আখিরাতমুখিতা সব বরবাদ হয়ে যাবে। একটা পুরুষের ঈমানি চেতনা ধ্বংস করার জন্য একটা অবৈধ সম্পর্ক যথেষ্ট, একটা মহিলারও সেম। ভাইরা আমার, এই জন্য দেখবেন ইবলিস অন্য কোনোটার প্রতি আপনাকে এতটা আকর্ষণ করবে না যত বেশি এদিকে আকৃষ্ট করবে। এই জন্য যুবক ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে যে আমার মধ্যকার সকল ভালোবাসা, সকল প্রেম, সকল আবেগ, সকল মোহাব্বত, এই সবগুলো আমি যত্ন করে বুকের ভিতর রেখে দিব। কার জন্য? বউয়ের জন্য। বুঝতে পারছেন? বউ হলো আপনার বৈধ প্রেমিকা, সে হলো আপনার সত্যিকারের প্রেম ভালোবাসার হকদার। আর এই বাহিরের রাস্তাঘাটে, স্কুল কলেজে ডানে বামে যে 2 নম্বরের দিকে আপনারা আগান, এই 2 নম্বরই করে অজাগায় প্রেম ভালোবাসা দিয়া টিয়া, এরপর বিয়ে করার পরে সময় মতো দেখবেন ভালোবাসার টান পড়ছে। বোঝেন নাই? তখন দেখবেন ভালোবাসার পুঁজিতে কি পড়ছে? টান পড়ছে। এই জন্য এগুলো করবেন না। এখন কথা হলো, এক সময় ভুল পথে ছিলাম, আল্লাহ হেদায়েত দিছে, এখন সঠিক পথে আসছি, হারাম রিলেশন এখন আর করি না, আল্লাহর ভয়ে সব ছেড়ে দিয়েছি। এরকম যদি হয়, এখন আগে ওই সম্পর্ক থাকাকালীন সময় একজন আরেকজন এটা সেটা দিছি, হ্যাঁ, গিফট টিফট দিছি, এ তো সব 2 নম্বরের জন্য গিফট দেওয়া। নাহলে দুনিয়া তার ভালো মানুষ খুঁজে পায় নাই। বহুত ছেলে আছে যে নিজের বাপের জীবনে একটা 10 টাকার জিনিস কিনে দেয়নি, নিজের বোনটারে কোনোদিন কিনে দেয়নি, নিজের ভাইটারে কোনোদিন কিনে দেয়নি, মার জীবনে একটা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা আইসক্রিম কোনোদিন কিনে দেয়নি। ওই কোথাকার কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে এর বাদামও খাওয়ায়, চটপটিও খাওয়ায়, এবং চাইনিজও খাওয়ায়, ফুচকাও খাওয়ায়, এটাও কিনে দেয়, সেটাও কিনে দেয়। ভাবখানা এমন যে উনি অনেক কিছু করে ফেলবে। এই বকিল অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে অনেক সময় খায় না, কিন্তু এই মেয়ের জন্য খরচ করে। আছে না নাই? ঠিক একই কথা বিপরীত দিক থেকে আছে। ভাইরা আমার, এটা যৌবনের ভ্রম, যৌবনের পাগলামি। এই পাগলামিটা একটা সময় থাকবে না, শুধু আফসোসটা থেকে যাবে। কোনটা থেকে যাবে? আল্লাহর কসম করে বলি যুবক ভাইরা আমার, যৌবনে যে যৌবনকে নোংরামি দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলছেন, আপনার এই যৌবনের পাগলামি, এই জেনা ব্যভিচারের খাহেশ, এটা চিরকাল থাকবে না। একটা সময় এগুলো চলে যাবে মাথা থেকে। জীবনের বাস্তবতা আপনি একসময় উপলব্ধি করতে পারবেন, কিন্তু তখন যেটা থেকে যাবে সেটা কি? যৌবনকালে যে হারাম সম্পর্ক করে আল্লাহকে নারাজ করেছেন, আমলনামা বরবাদ করেছেন, চরিত্র ধ্বংস করেছেন, ভালোবাসার অপাত্রে ব্যবহার করেছেন, এবং হারাম রিলেশন করে নিজের ভেতর বাহিরকে নোংরা করে ফেলেছেন, সেজন্য আফসোসটা ঠিকই থেকে যাবে সারা জীবন। এজন্য বুদ্ধিমান যুবক, বুদ্ধিমান যুবতীরা তাদের যৌবনকে হেফাজত করে অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। আল্লাহ তাআলা আমাদের যুবক এবং তরুণদেরকে হিম্মত এবং সৎসাহস দান করুন। সৎসাহস নিতে হবে ভাই। সব যুবকরা এ অপকর্মে জড়ায় যাচ্ছে, সবারই একটার সাথে রিলেশন, একাধিকটার সাথে রিলেশন আছে। আপনি সবাই তালে যদি তাল মিলান, তাহলে আপনি আর কিসের বিশেষ হলেন? আপনি তো বিশেষ হবেন যে সবাই পাগলামি করলে আমি একটু ভিন্ন হব, আমি ইউনিক হব, আমি শ্রেষ্ঠ হব, যে না, আমি পাগলামিতে নাই। শত শত যুবক আছে সমাজের, একটা যুবক আজ থাকলেও আমি আছি যে আমি এই পথে নাই। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন কথা হলো, ওই আগের সময়ে যখন আপনি ভুল পথে ছিলেন, তখন যে আদান প্রদান হয়েছে, উপহার ইত্যাদি, এটা সেটা, তো এইগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ওই আবার মনে পড়ে সেই পুরান দিনের অপকর্মের কথা, গুনাহের কথা, জেনার কথা। এই জন্য এগুলো বিক্রি করে ফেলেন না, কাউকে দিয়ে দেন, হ্যাঁ, অথবা পারলে ফেরত দিয়ে দেন। যে কোনোভাবে এটা চোখের থেকে আড়াল করে ফেলান, যাতে করে গুনাহের কথা স্মরণ না হয়, তার কথা স্মরণ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সাহস যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করুন। যুবক ভাইরা আমার, আমাদেরকে সৎ সাহস অর্জন করতে হবে। সৎ সাহস আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে জীবন সঙ্গী, জীবন সঙ্গিনী বেঁচে থাকলে
আল্লাহ তাআলা দিবেন, রেখে দিয়েছেন, অতএব তাদের জন্য জমা করে রাখেন। খবরদার ভাইরা আমার, পশ্চিমা দুনিয়া, সারা পৃথিবী আপনি তাকান, এই অবৈধ রিলেশনকে যারা কোনো দোষের কিছু মনে করে না, এটাকে মানুষের অধিকার মনে করে, সে দেশগুলোতে যায় দেখেন পারিবারিক জীবন, পারিবারিক শান্তি বলতে কোনো কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। আমাদের মুসলমানদের অন্য কোনো কিছু থাকুক না থাকুক, পারিবারিক রিলেশনটা এটা আমাদের অনেক বড় একটা গর্বের ধন, যেটা পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষের মধ্যে এরকম নাই। তো এটা আপনি নিজেরটা নিজে শেষ করে দিবেন এই হারাম রিলেশনের কারণে, এটা আপনাকে শেষ করবে, এটা ইবাদতের স্বাদ নষ্ট করে দিবে, আল্লাহ থেকে দূরে সরাই দিবে। অতএব এই হারাম সম্পর্ককে না করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন।